এই যে আমরা ভোরে ভোরে বের হয়ে যাচ্ছি কটেজ থেকে। আমাদের কটেজের নাম হচ্ছে, আমরা এখন যাব একদম ডাইনিং স্পেসে, যেখানে সকাল 8টায় আমাদের ব্রেকফাস্ট টাইম। তো আমাদের এখান থেকে যেতে আমাদের মিনিমাম কটেজ থেকে যেতে অনেক দূরে, মিনিমাম 5 মিনিট লাগবে না, 5 মিনিটের মতো লাগবে, অনেক দূরে। তো ডাইনিং যদি ঘরের থেকে দূরে হয় তাহলে হচ্ছে এরকম প্রাকৃতি দেখে দেখে আনন্দের সাথে ডাইনিংয়ে যাওয়া যেতে পারে। আর দেখুন আমাদের কটেজের সামনে কুয়াশা, অনেক অনেক সুন্দর লাগছে প্রাকৃতি। এখন পাখির ডাকের সাথে ঘুম ভাঙলো আজকে আমাদের। চারিদিকে ফুলের বাগান, গাছপালা, মনোরম মুগ্ধকর একদম পরিবেশ। দাদা, এটা কত সালে প্রতিষ্ঠিত করেন আপনি? আমরা শুরু করেছি 2009 সালে। এখানকার জায়গা কিনে নেওয়া, তারপরে জঙ্গল সাফ করে ওটা 2009 সালে আমরা শুরু করেছি। এই রায়না টুগুন ইকো রিসোর্ট করার পিছনে যদি কোনো রহস্য থাকে বা কি চিন্তা ভাবনা থেকে এই রিসোর্টটা করা, এই ব্যাপারে যদি একটু বলতেন আমাদেরকে। রান্নেটুগুন এই শব্দটা একটা চাকমা শব্দ, দুইটা শব্দ। প্রথম হচ্ছে রান্না মানে পুরাতন জুম, টুগুন হচ্ছে চূড়া, অর্থাৎ বাংলায় বললে জুমের চূড়া এরকমই বোঝায়। তো নিশ্চয়ই আপনারা যে শব্দ দিয়ে যদি আমি বিশ্লেষণ করি, এখানকার সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে, হ্যাঁ, প্রকৃতি, প্রতিবেশ এবং মানুষের জীবনাচার এইটার সমন্বয় ঘটিয়ে পর্যটন এইটা প্রমোট করা বা বিকাশ করার জন্যই মূলত আমরা এই উদ্যোগটা শুরু করেছি। আপনারা আশেপাশে প্রতিবেশগুলো দেখে নিশ্চয়ই দেখছেন যে এখানে প্রচুর জীববৈচিত্র্যটাকে আমরা সংরক্ষণ করছি। সেটা গাছপালা, পতঙ্গ, পশু বলবো না, পাখি, তাদের উপস্থিতিটাই জানান দেয় যে আমরা এখানে সত্যিকার অর্থে জীববৈচিত্র্যটাকে লালন করছি, যত্ন সহকারে সংরক্ষণ করছি। এটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে, মানুষ তার পরিবেশের প্রতি যে জানাশোনা, অভিজ্ঞতা এবং সর্বোপরি যে দায়বদ্ধতা, এইটা যাতে তারা অনুপ্রাণিত হতে পারে, সেরকম পর্যটনটাকে আমরা সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বলে রাখা ভালো যে আমরা উদ্যোগের দিক থেকে রাঙামাটিতে যতগুলো রিসোর্ট হয়েছে, বিশেষ করে বেসরকারি খাতে, আমরাই হচ্ছি প্রথম উদ্যোগ। হ্যাঁ, তারপরে আরও যদি একটু পিছনে যায়, আয়তনের দিক থেকে এখনও রাইনাটুগুন রাঙামাটির মধ্যে সবচেয়ে বড় রিসোর্ট, যদিও বা আমাদের আবাসন ব্যবস্থাটা এখনও যথেষ্ট সীমিত বলা চলে। আমরা পর্যায়ক্রমে এগুলো উন্নত করার চেষ্টা করছি। তো দেখা যাক ভবিষ্যতে ব্যবসা বা উদ্যোগটা বড় হয়ে গেলে হয়তো আরও ব্যাপক পরিসরে আমরা মানুষকে সেবা দিতে পারবো বলে আশা রাখি। রায়না টুগুন ইকো রিসোর্টের এই রিসোর্টের মালিক ললিত চাকমার সাথে আমরা